তো দ্বিভেদের কার্তল্য গুলার ধরন কি? এগুলা গোল থাকবে। কিরকম থাকবে এগুলা? গোল। গোল যদি থাকবে। দেখি, একটা সেকেন্ড, শ্রেণীতে দ্বিভেদ। দ্বিভেদ হলো এমন সড়ক সংকেত যা নির্দিষ্ট রাস্তার অংশে নির্দিষ্ট নির্দিষ্ট বিভাগে যানবাহন বা রাস্তার ব্যবহারকারীদের চলাচল নিষিদ্ধ করে। এই চিহ্নগুলো সাধারণত বৃত্তাকার দেখতে হয়। কিরকম হয়? বৃত্তাকার দেখতে হয়। বৃত্ত। লাল বর্ডার, বর্ডার লাল থাকে, এবং সাদা বা নীল ব্যাকগ্রাউন্ড, নীলও ব্যাকগ্রাউন্ড থাকে, যেটা দ্বীপে তো সস্তা, পার্কিং করা যাবে না। ওটা ব্যাকগ্রাউন্ড কি নীল থাকে না? নীল থাকে। জি। এছাড়া এমনিতে জি। সাদা ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, এবং যেখানে নিষিদ্ধ কার্যক্রমের প্রতীক দেওয়া হয় বা প্রতীক দেওয়া থাকে। সো দ্বীপ ভেতর যে মেন থিমটা কি হবে, যে এই কার্তল্য গুলা চিহ্ন গুলা কেমন হবে? বৃত্তাকার হবে। কেমন হবে? বৃত্তাকার, গোল হবে। এবং বৃত্ত। লাল বর্ডার, বর্ডার থাকবে কি রঙের? লাল রঙের। লাল। এবং এই যে ব্যাকগ্রাউন্ড ভিতরে, এটা সাদাও হতে পারে, আবার কি হতে পারে, নীলও হতে পারে। নীল হয় না? দ্বীপ ভেতর সস্তার মধ্যে জি। কিছু নীল হয়। আর এই সাদা গোলার মধ্যে কি থাকবে? যেখানে নিষিদ্ধ কার্যক্রমের প্রতীক দেওয়া থাকে। তো খুব সহজে আমরা বুঝতে পারবো, প্রতীক দেখলে বুঝতে পারবো কোন কাজটা নিষেধ। ক্লিয়ার? দিবে তো খুবই ইজি। আমরা পেরিকুলার মধ্যে কি দেখেছি, যে সামনে 150 মিটার পরে রাস্তার কি কন্ডিশন, কি রকম বিপদ, তার একটা প্রতীক থাকে। এখানে থাকে না প্রতীক? পেরিকুলার মধ্যে থাকে। তো দ্বিতীয়টার মধ্যেও কি নিষেধ, কাদের জন্য নিষেধ, তার একটা কি থাকবে? প্রতীক থাকবে। তো আমরা এখন প্রতীকগুলা এক পলকে দেখলে বুঝতে পারবো যে এই প্রতীকগুলা দ্বারা কি বোঝাচ্ছে। তো প্রথম দিকে যদি আমরা যাই, এটা এই একজনে আমি যাকে বলতেছি সে আমাকে জুড়ে শোনান। আচ্ছা, এমরান মিয়া, এমরান মিয়া, এমরান ভাই। আচ্ছা, ইমরান মিয়া নাই তাহলে। কবির হোসেন। জি স্যার। এটার ইটালিয়ান নামটা বলেন জুড়ে। এটা হচ্ছে দ্বিতীয় ট্রানজিত। আচ্ছা, বাংলা পড়েন জুড়ে। বাংলাদেশে সকল ধরনের যানবাহন চলাচল নিষেধ, শুধুমাত্র চলাচল করতে পারবে মাত্র না, মানুষ। মানুষ। মানুষ চলাচল করতে পারবে। ওকে, সো এই চিত্র দেখলে কি ভাববো? সকল ধরনের যানবাহন চলাচল নিষেধ, কোনো যানবাহন চলতে পারবে না। শুধু সাইকেল একটা মানুষ যান, চলতে পারবে। সাইকেলও কি একটা যান? সেন্সার মতরে জি। সাইকেলও চলতে পারবে না, শুধু কারা চলতে পারবে? মানুষ চলতে পারবে। মানুষ। তো এটা যত যানবাহন সবার জন্য নিষেধাজ্ঞা বোঝাইলো। শুধু মানুষ চলতে পারে, মানুষ তার যানবাহন না, তো মানুষ চলতে পারবে। সো কবির ভাই, এটার নাম কি? Divieti transito di particolare di categoria। তো দ্বিভিত্তি ট্রানজিট পেয়ার কাদের জন্য? পার্টিকুলার ক্যাটাগরি। যদি আমরা বাংলাটা পড়ি জি। কবির ভাই, পড়েন তো। শুধুমাত্র দেখানো গাড়ির জন্য চলার নিষেধ, তবে অন্য যানবাহন চলে চলে চলতে পারবে। ওকে, চলাচল, চলাচল, হ্যাঁ, চলাচল চলাচল চল। করতে পারবে, হ্যাঁ, Right. চলাচল করতে পারবে। তো শুধুমাত্র দেখানো গাড়ির জন্য, এরকম যদি কাঠতলা দেখি, পানালো দেখি, তাহলে কি ভাববো? দেখানো যে গাড়ি যারা আছে, এই গাড়িটার নাম কি? প্রথম গাড়িটার নাম কি বলতে পারবেন কেউ? আউট ট্রেন। অটো ট্রেনই, বা অটো অটো ট্রেন, অটো ট্রেন। পরেরটা আউট অটো ট্রেন। আরতি, কোলা অটো। আউট আর্টিকুলার। তো যখনই দ্বিপেতে কাতলের নিচে নির্দিষ্ট কোনো গাড়ির ছবি থাকবে, তাহলে শুধুমাত্র দেখানো গাড়ির জন্য চলাচল নিষেধ, ওদের জন্য চলাচল নিষেধ, তবে অন্যান্য যানবাহন চলাচল করতে পারবে। বাস ঢুকতে পারবে রাস্তায়, পারবে। জি। জি। এবং জি। পেরিগুলো কাঠতলা যেমন 150 মিটার পরে থাকে রাস্তার কন্ডিশন, আর দ্বিতীয়ত মানে কি, এই কাঠতলার পর থেকেই কার্যকর, এই কাঠতলার পর থেকেই কার্যকর। এই কাঠতলার সামনে পর্যন্ত যাইতে পারবে গাড়িগুলা, এর পিছনে যেতে পারবে না। জি না। না। তো এই গাড়িগুলো যখন এই কাঠতলার সামনে আসলো, তখনই বুঝে গেল আমাদের তো এই রাস্তায় ঢোকা যাবে না। তখন এরা ব্যাক গিয়ার দিয়ে বা ইউটার্ন দিয়ে কি করবে, এরা পিছনে চলে যাবে। তো দ্বিতীয় কাঠতলা গুলা এই কাঠতলার পর থেকেই কি কার্যকর। দ্বিতীয়তর পরে যায় বাকি অবলিগো বা অন্যান্য কাঠতলা যেগুলো পড়বো, ওগুলা সব কাঠতলা দেখার পর থেকেই কার্যকর। শুধু পিরিগুলো দেখার 150 মিটার পর থেকে আমরা রাস্তার কন্ডিশনটা বুঝতে পারি। আচ্ছা, ফেরদৌস সরকার যাকে বলবো সে বলেন। ফেরদৌস সরকার বা নূর ইসলাম, জি স্যার। আপনি এটার নাম বলেন, ইটালিয়ান নামটা বলেন। সেন্সো বিয়েতাতো। সেন্সে পেয়ে যাবে। দেখেন অনেকে বলে ভাই ইটালিয়ান উচ্চারণ, ভাই এই উচ্চারণের মধ্যে কোনো ভিন্নতা আছে? ইংলিশ একই না? ইংলিশটার ইটালিয়ান উচ্চারণ কি সেম? SEN, সেন, এস ও সেন্সো, VA তা তো, তাই না? এটা তো আর উচ্চারণ লেখা দেওয়া দরকার আছে বাংলায়? সেন্সো ভিএ লেখা দরকার আছে? দরকার নাই তো। না স্যার। আমরা তারা এবিসিডি চিনি, তারা এটা দেখলে বুঝতে পারবো যেগুলা উচ্চারণটা কি। যদি এমন হয়তো অন্য কোনো লেটার ব্যবহার হয়েছে, চাইনিজ ল্যাঙ্গুয়েজ এরকম, পিং চাং চাং, তাহলে লিখতাম পিং চাং চাং, তাই না? আমরা যে লেটারটা বুঝি না, বাট ইংলিশ তো আমরা সবাই বুঝি, ABC, তাই না? তো তাদের জন্য উচ্চারণ জি। লেখা দরকার আছে কোনো? নাই। তো সেন্স অফ ভিয়েতাতো। তো জি। নূর ভাই বলেন তো বাংলা কি বলছে? সকল ধরনের যানবাহন প্রবেশ নিষেধ, তবে অপর পাশ থেকে গাড়ি আসতে পারে, কারণ এটি একমুখী রাস্তা থাকে।
দেখেন বাংলা পড়তে পারলে পাতেতে নিশ্চিত, এটা বলছি না? তো হইলো নি। এই চিত্র দেখলে কি ভাববো? যে সকল ধরনের যানবাহন কি করতে পারবে না, প্রবেশ করতে পারবে না। প্রবেশ নিষেধ, জি। তবে অপর পাশ দিয়ে ওই দিক দিয়ে কি হইতে পারে, গাড়ি আসতে পারে। কারণ সেন্সনিক রাস্তা ওই দিক দিয়ে এসে মেইন রোডে ঢুকতেছে, তাই না? তো আমরা যদি ঢুকি তাহলে কি হবে, মুখোমুখি সংঘর্ষ হবে। সো এটা মানে কি, প্রবেশ নিষেধ। আর প্রথমটা ছিল কি, চলাচল নিষেধ। এই দিক দিয়ে কেউ ঢুকতে পারবে না, অপর দিক দিয়ে কেউ কি করতে পারবে না, এখানে ঢুকতে পারবে না। এটা দুই দিকই থাকবে, দ্বিবিত ট্রানজিত। আর এটা বলছে কি, আমাদের প্রবেশ নিষেধ, আমরা এই রাস্তায় ঢুকতে পারবো না, কিন্তু ওই দিক দিয়ে গাড়ি আসতে পারে। তো গাড়ি চলাচল আছে, কিন্তু কি নিষেধ, প্রবেশ নিষেধ। এটা প্রবেশ বিরুতে নিষেধ। বিরুতে দেখছি না রাস্তার ছবি আমরা প্র্যাকটিক্যালি। জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, ভেরি গুড, ফাইন। আচ্ছা, এইটা 4 নম্বর চিত্রটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখি তো, মাসুমা অথবা মাহফুজা আক্তার কে জি আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, বলেন। বুঝলাম যে আপু, এটার ইটালির নামটা একটু জুড়ে বলেন তো শুনি। এটা কি বলছে, একটু জুড়ে জুড়ে বলেন। ডিভিয়েতো দি সরপারসো। ওকে, বাংলাটা কি বলছে? বাংলাটা বলছে দুই চাকার উপরে মোটর চালিত গাড়িকে ওভারটেক করা নিষেধ, তবে দুই চাকার যানবাহনকে ওভারটেক করা যাবে। তো কি বুঝলাম, যে দুই চাকার উপরে যদি মোটর চালিত কোনো গাড়ি হয়, ত্রিচিকলি অথবা কদ্রুচিকলি বা প্রাইভেট কার, এদেরকে ওভারটেক করা যাবে না। তবে দুই চাকা যদি হয় মোটর সাইকেল বা চিকলো মোটরে, এদেরকে ওভারটেক করা যাবে। যাবে। তো এই চিত্র দেখলে ওভারটেক নিষেধ, ঠিক আছে। তো কাদের ওভারটেক করা নিষেধ? দুই চাকার উপরে, মানে তিন চাকা হলে ওভারটেক করা যাবে না, মোটর চালিত যদি হয়। আর মোটর ছাড়া যদি 4 চাকা হয়, মোটর ছাড়া ওভারটেক করা যায়। মোটর ছাড়া ঠেলা গাড়িকে ওভারটেক করা যাবে। মোটর ছাড়া আপনার ঘোড়ার গাড়িকে ওভারটেক করা যাবে। তবে মোটর যাবে। চালিত, যাদের মোটর আছে, ইঞ্জিন আছে, মোটর চালিত হুম। দুই চাকার উপরে যদি হয়, তিন চাকা যদি 30 ডিগ্রি হয়ে যায়, ওভারটেক করা যাবে না। প্রাইভেট কার যদি হয়, ওভারটেক করা যাবে না। তবে যাবে না। মোটর চালিত দুই চাকা যদি হয়, তবে দুই চাকার যানবাহনকে ওভারটেক করা যাবে। দুই চাকার চিকলো মোটর বা মোটর চিকলো যদি হয়, ওভারটেক করা যাবে। ক্লিয়ার? এটা সবার জন্য জি ভাইয়া, কার্যকর। বুঝছি। পয়েন্ট। সো আমরা একটা মোটর সাইকেল কোন প্রাইভেট কারকে ওভারটেক করতে পারবে? এটার পরে হ্যাঁ ভাইয়া। পারবে না। না, প্রাইভেট কারে কয় পারবে না। চাকা? 4 চাকা। 4 মানে একটা চাকা। মোটর সাইকেল, চার চাকা আছে, হ্যাঁ। একটা মোটর সাইকেল আর একটা মোটর সাইকেলকে ওভারটেক করতে পারবে। 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 একটা প্রাইভেট কার একটা মোটর সাইকেলকে ওভারটেক করতে পারবে। 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 হুম। পারবে। একটা প্রাইভেট কার মোটরসাইকেল ওভারটেক করতে পারবে, কারণ দুই চাকা। বাট একটা প্রাইভেট হুম। কার আরেকটা প্রাইভেট কারকে করতে পারবে? না, পারবে পারবে না। না। পারবে ভেরি না। গুড। চিত্র দেখলে ওভারটেক করা নিষেধ বোঝাচ্ছে, শুধুমাত্র দুই চাকার উপরে যারা, এদেরকে নিষেধ, বা দুই চাকা পর্যন্ত ওভারটেক করার অনুমতি আছে। আচ্ছা। ওকে, এরপর আর কে বলতে যাচ্ছে, একটা সেকেন্ড, আমি যারা বলি, সাগর ইসলাম। আসসালামু আলাইকুম ভাইয়া। এটার নাম বলেন। Divieto di sorpasso e pannello continua. কন্টিনিউ মানে কি, চলমান। কন্টিনিউ মানে কি, চলমান। চলমান কন্টিনিউ। বাংলা কি বলতে? গাড়িগুলোর মধ্যে ওভারটেক করার নিষেধাজ্ঞা চলমান। বুঝতে পারছি। জি ভাইয়া। একটু আগে নিষেধাজ্ঞা শুরু হইলো, এখনো চলমান, এখনো ওভারটেক করতে পারবো না আমরা। ক্লিয়ার? আর যদি জি নিচের ভাইয়া। দিকে তীর থাকতো, তাহলে ফিনে শেষ বোঝাইতো, যে নিষেধাজ্ঞাটা শেষ, এখন চলে ওভারটেক করা যাবে। অথবা নিচের দিকে তীর না দিয়ে আরেকটাও কাটতে, যেমন এই যে কাটতে, এমন ভাবে দিতে পারে। এটার কে লিপি পা রানী পাওয়াল বলেন তো, এটার নাম কি? Di vietato di sorpasso. ফিনে মানে শেষ। তো বাংলা কি বলছে? গাড়িগুলোর মধ্যে ওভারটেক করা নিষেধাজ্ঞা শেষ। শেষ। মানে এখন চাইলে আপনি ওভারটেক করতে পারবেন। দুই পারবো। চাকাও পারবেন, তিন চাকাও পারবেন, 4 চাকাও পারবেন। পারবো। তবে খেয়াল রাখতে হবে, রাস্তা যদি এমন হয় মাঝখানে কন্টিনিউ দেওয়া থাকে, তাহলে আপনাকে কন্টিনিউর ভিতরে থেকে ওভারটেক করতে হবে। আপনি কিন্তু 4 চাকাকে ওভারটেক করতে গেলে আবার ওই ওই দিকে যাওয়া যাবে না। ক্লিয়ার? ওভারটেক করা যাবে, তবে আপনার যে সেমি কারের যেটা, এটা ভিতরে থেকে। আর ডিসকন্টিনিউ ওকে। হলে তখন আপনি ওই দিকে যেতে পারবেন, সমস্যা নেই। ক্লিয়ার? সেন্সা সুপারারে। ওকে। ওকে, সেন্সাস উপরে কন্টিনিউ, যদি কন্টিনিউ দেওয়া থাকে, তাহলে এটা অতিক্রম না করে আপনি 4 চাকাকে ওভারটেক করতে পারবেন, সমস্যা নেই, অর্ধেক কারে যেতে থেকে। আর ডিসকন্টিনিউ থাকলে আপনি ওই দিকে গিয়েও করতে পারবেন, প্যারা নাই। এবার একটা কুইজে বলবে, এই চিত্রের পর যদি মাঝখানে কন্টিনিউ দেওয়া থাকে, তুমি কন্টিনিউ অতিক্রম করে ওভারটেক করতে পারবে, সেটা হবে ফালসো। 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 ভেরি গুড। দেখ, বাংলা পড়াতে আমাদের সহজ হয়ে গেল না ব্যাপারটা, চিত্রগুলা দেখা। জি 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 ভাইয়া। ভাইয়া। স্যার। ভিডিও দেখছি, আর বইটা নিয়ে নেবেন, বইটা নিয়ে নিজেরা পড়বেন, দেখবেন যে ক্লাসও করা লাগবে না, এই বাংলা পড়ে পড়ে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আরেকজন পড়েন তো দেখি তো। মোহাম্মদ X9, মোহাম্মদ। আচ্ছা, আর কি আছে দেখি তো। ফেরদৌস সরকার, ফেরদৌস সরকার, অথবা চুমকি ইসলাম, কি চমক ইসলাম, চমক ইসলাম, আচ্ছা চমক ভাই, সরি।
চমক ভাই। চ- আচ্ছা, চমক ভাই আছেন? জি ভাই আছি। আচ্ছা, এটাই আপনার বড় একটা দিলাম, এটা পুরোটা ইটালিয়ান বলেন কি বলছে। Divieto di sorpasso per veicoli di massa a pieno carico, oltre 5 ton non টনেলাতে adibiti al transito di persone. ট্রান্সপোর্টো দি পেরসনে। আচ্ছা, Persone. এটা বুঝলাম না, বাংলাটা পড়ি, বাংলাটা জোরে জোরে পড়ি। শুধুমাত্র 3.5 টন ওজনের বেশি মালবাহী গাড়ির জন্য মোটরচালিত গাড়িকে ওভারটেক করা নিষেধ। নিষেধাজ্ঞা। তো এই নিষেধাজ্ঞা কাদের জন্য? শুধুমাত্র 3.5 টন উপরের বেশি যারা মালবাহী গাড়ি, কি বাহী? মালবাহী। মালবাহী। তো ট্রান্সপোর্টো মেরচি, যদি কোনো বাস হয়, বাস কি মানুষ পরিবহন করে, বাসের জন্য এটা কার্যকর হবে না। এই না যে ভাই। আগে যে পড়ে আসলাম ওভারটেক করা নিষেধ, যেটা এটা সবার জন্য কার্যকর, বাসের জন্য কার্যকর, মালবাহীর জন্য কার্যকর, মোটর সাইকেলের জন্য কার্যকর, প্রাইভেট কার, সবার জন্য এটা কি কার্যকর, যখন যেখানে দুইটা গাড়ির ছবি সেম দেওয়া আছে। ক্লিয়ার? এই নিষেধাজ্ঞাটা জি। সবার জন্য কার্যকর। এটা থাকলে সবাই এই নিয়মটা ফলো করবে যে দুই চাকার বেশি ওভারটেক করা যাবে না। আর যখনই এই চিত্র থাকবে, এই কার্যকর শুধুমাত্র মালবাহী গাড়ি যাদের ওজন 3.5 টনের বেশি, তাদের জন্য। ক্লিয়ার? ওকে। তারা মোটর চালিত সকল গাড়িকে ওভারটেক নিষেধাজ্ঞা, মানে মোটর চালিত কাউকে ওভারটেক করতে পারবে না। মোটর চালিত দুই চাকাকে ওভারটেক করতে পারবে? পারবে না। না। মালবাহী গাড়ি এই চিত্র থাকলে মোটর চালিত কাউরে ওভারটেক করতে পারবে না, চিকলো মোটরও করতে পারবে না, মোটর সাইকেলকেও করতে পারবে না, দুই চাকা তিন চাকা তো পারবে নাই, চার চাকাও পারবে না, এমনকি দুই চাকা মোটর চালিত কাউরেই ওভারটেক করতে পারবে না। কারা? মালবাহী গাড়ি, মাল পরিবহন করে মালবাহী যাদের গাড়ি ওজন 3.5 টনের বেশি। ক্লিয়ার? বেশি। আর যখন দুটোটা প্রাইভেট গাড়ি ছবি ছিল, তখন আমরা কিন্তু দুই চাকা ওভারটেক করতে পারছি, পারছি না? মোটরসাইকেলকে ওভারটেক করতে পারছি না? জি পারছি। ভাই। হ্যাঁ। আর যখনই নির্দিষ্ট একটা মালবাহী গাড়ির জন্য নিষেধাজ্ঞা বলবে, তো তারা মোটর চালিত কাউরে ওভারটেক করতে পারবে না। তবে মোটর ছাড়া যদি হয়, ঠেলা গাড়ি, সাইকেল, এদেরকে ওভারটেক করা যাবে, মালবাহী গাড়ি এদেরকে করতে পারবে, তবে মোটর চালিত কাউকে ওভারটেক করা যাবে না। এই নিষেধাজ্ঞা কাদের জন্য? শুধুমাত্র মালবাহী গাড়ির জন্য। কে? ট্রান্সপোর্টটা মেরছি, যারা মালামাল পরিবহন করে। এখন একটা বাস 10 টন ওজনের, সে বাসটা একটা মালবাহী গাড়িকে ওভারটেক করতে পারবে এরপরে? জি ভাই। জি, জি পারবে। বাস ওভারটেক করতে পারবে, একটা বাস পারবে। 10 টন ওজনের মালবাহীকে ওভারটেক করতে পারবে। পারবে। আর একটা পারবে 5 টন ওজনের মালবাহী গাড়ি একটা মোটর সাইকেলকে ওভারটেক করতে পারবে না ভাই। না। না। এটা না। মালবাহী গাড়ির জন্য পারবে। নিষেধাজ্ঞা প্রযোজ্য। তাদের ওজন 3.5 টনের বেশি হলে তারা মোটর চালিত কাউকে ওভারটেক করতে পারবে না। এটা ফি নেই, মানে শেষ। এটা এখন চাইলে মালবাহী গাড়ি আরেকটা মালবাহী গাড়িকে ওভারটেক করতে পারবে, সে মোটর সাইকেলকে সবাইকে ওভারটেক করতে পারবে। এখন নিষেধাজ্ঞাটা কি? শেষ, সাদা কালো, ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে শেষ। এটা জ্যান্ত, এটা মৃত। একটু আগে নিষেধাজ্ঞা ছিল, এখন নিষেধাজ্ঞাটা কি? ফি নেই, নাই। শেষ। পেনে। আমরা কাটতে, আমরা যে যারা ভিডিও দেখেছি ওদের মধ্যে, ভিডিওর সাথে মিলতেছে না কথাগুলো? এখন জি মিলতেছে। জি ভাই। ভাই। জি। তো আগে ভিডিও দেখে আসবেন, পরে ক্লাস করলে দেখবেন খুব সহজে বুঝতে পারবেন। পয়েন্ট। ডালিম X19, ডালিম, অথবা তামিম আহমেদ আছেন, বা হৃদয় আহমেদ? আচ্ছা, জি। জি হৃদয় ভাই, এটার নাম কি? Distanciamiento mínimo obligatorio. এটার বাংলা কি? কমপক্ষে 70 মিটার নিরাপদ দূরত্ব রাখতে হবে সামনের গাড়ি থেকে। তো সামনের গাড়ি থেকে আমাদের 70 মিটার পিছনে থাকতে হবে, তাই না? দূরত্ব রাখতে হবে। তো পিছনের গাড়ি থেকে যদি বলা হয়, ওটা হবে ফালসো, কারণ পিছনের গাড়ি দেখার টাইম আছে, আমরা সামনে থেকে দূরে থাকবো, যেন সামনেটা ব্রেক করলে ধাক্কা না না লাগে। অথবা এমন হতে পারে যে একটা ব্রিজ, বড় একটা ব্রিজ, পন্তে, সে ব্রিজটার মধ্যে যদি কাছাকাছি অনেকগুলা গাড়ি থাকে, তাহলে ব্রিজটা কি হতে পারে? ভেঙে যেতে পারে, অনেক প্রেসার লোড হতে পারে। এর জন্য 70 মিটার, 100 মিটার দূরে দূরে যদি চলাচল করা হয়, সব একটা গাড়ি ব্রিজে নেমে গেল, পরে একটা গাড়ি উঠলো, তখন কি ডিস্টেন্সটা বড় থাকলো, ব্রিজের মধ্যে প্রেসারটা কি হলো? কম পড়লো, তাই না? অথবা জি। গালের টানেলের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, একটা পর একটা অনেকগুলা অ্যাক্সিডেন্ট হয়, একটা আগুন লেগে গেলে অনেকগুলা গাড়িতে আগুন লেগে যায়। তো সেক্ষেত্রে এত মিটার দূরত্ব রাখলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বাকি গাড়িগুলো সেফ থাকতেছে, তাই না? এর জন্য নিরাপত্তার উপর ভিত্তি করে এরকম কাঠতুলো দিলে 70 থাকতে পারে, 80 থাকতে পারে। তো 70-এর নিচে রাখা যাবে না, 70-এর উপরে রাখতে হবে। 70-এর নিচে যদি হয়, ম্যানো দি সেপ্তান্তা মিত্রি বলে ফালসো, কমপক্ষে 70 মিটার দূরত্ব রাখতে হবে। এর বেশি রাখলে ভালো, বাট এর কম রাখা যাবে না। ক্লিয়ার? তো এরকমই আমরা just কয়েকটা শিখলাম, বাকিগুলো আমরা অলরেডি ভিডিওতে দেখাইছি। জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি, কুইজে চলে যাবো সরাসরি। বোরান স্যার তো একটু আগে সবগুলা সম্পর্কে টাচ দিয়েছে, বলেছে আমি যে ভিডিও দিয়েছি, থিওরি ভিডিও, সেখানে প্রত্যেকটা কাঠতলার পরে
লাইভ ভিডিও দেওয়া আছে, এই গাড়িগুলো ঢুকতে পারতেছে না বা কারা ঢুকতেছে, ওই ভিডিও যারা দেখেছেন। আর যাদের কাছে বইটা আছে, বইটা নিবেন, বা যারা নেন নাই 55 নিয়ে নেবেন হোম ডেলিভারি। বইটা দেখে থেকে শুধু এই অধ্যায়ই না, যতগুলো অধ্যায় আছে সবগুলো অধ্যায়ের এরকম চিত্রের সাথে বাংলা নাম দেওয়া আছে। দেখলে আপনি চিনতে পারবেন যে কাঠতলাটার মানে কি, এবং কাঠতলাগুলো রাস্তার মধ্যে আমরা এই কন্ডিশনে পাবো। এটা সুন্দর হয়েছে না? প্র্যাকটিক্যাল ভাবে দেখা দিলাম যে কাঠতলাগুলো কিভাবে থাকবে রাস্তার মধ্যে, জি এরকম। ভাই। তো আমরা জি। সবগুলো যেন চিনতে পারি, প্রত্যেকটা কাঠতলা মানে যেন বুঝতে পারি, এই জন্য কাঠতলার বইটি সবাই নিয়ে নিবেন। সবগুলো অধ্যায় এই কাঠতলা থাকবে, এবং কাঠতলাতে আমাদের প্রায় 14-15টা প্রশ্ন আসে, 50% মতো প্রশ্ন আসে। সো কাঠতলার মানে আমরা বাংলা জানতে পারলে প্রশ্নগুলো আমরা সহজে অ্যান্সার দিতে পারবো। তো আমরা চলে যাবো কুইজে। কুইজগুলো আমরা সবার মাইকটা বন্ধ করে রাখতেছি, আমরা ক্লাসের পরে ইনশাল্লাহ কথা বলবো। তো প্রথমে সম্পূর্ণ করে শুনবো, এরপর আমরা অ্যান্সার দিব। সো যাবো আমরা টেস্টে, যাবো আর্গুমেন্ট, তো চলে যাবো অধ্যায় 3 দ্বিভেদ। দ্বিভেদের উপর আমার আরো কয়েকটা কুইজ করানো আছে, সেগুলো আমি গ্রুপে ভিডিও দিয়ে দিয়েছি, সেগুলো দেখে নেবেন যারা পেইড গ্রুপে আছেন। আর যারা ভর্তি হন নাই, ভর্তি হয়ে যাবেন, ভর্তি হলে আপনাদের গাইডলাইন্স পাবেন আপনারা আমাদের পেইড গ্রুপগুলোর মধ্যে। সিলেক্ট অল, চলে যাবো আমরা কুইজে এখন। Andiamo. Il segnale raffigurato vieta il transito ai veicoli di massa superiore a 6,5 tonnellate destinati al trasporto di persone. দেখেন এখানে দ্বিভেদের মাঝখানে একটা যে প্রতীক দেওয়া, এটা একটা মালবাহী গাড়ির প্রতীক দেওয়া, একটা মালবাহী গাড়ি, অটোকারি ট্রান্সপোর্ট মেয়েছি, এবং এদের ওজন দেওয়া আছে 6.5 টন। তো সব যানবাহনে চলতে পারবে এখানে। মালবাহী গাড়ি 6.5 টনের উপরে যদি হয়, তারা এই রাস্তায় ঢুকতে পারবে না, তাদের জন্য চলাচল নিষেধ। মালবাহী গাড়ি খেয়াল রাখতে হবে, ট্রান্সপোর্ট মেয়েছি অথবা অটোকারি মাসা সুপেরিয়রে 6.5 টনের লাতে, তাদের জন্য দ্বিবিধ ট্রানজিত, এটা ঠিক আছে। তো বলা হচ্ছে il sinapigurato এটা নিষেধ করে il transito ai veicoli, ওই গাড়ি চলাচল নিষেধ দি মাসা সুপেরিয়রে 6,5 টনের নাতে, যাদের ওজন 3.5 টনের বেশি, এদের চলাচল নিষেধ। destinati যারা কি করে, ট্রান্সপোর্ট দি পেরসনে, যারা মানুষ পরিবহন করে। তো মানুষ পরিবহন করে তারা তো যাইতে পারবে, বাস যাইতে পারবে, 10 টনও যেতে পারবে। তবে মাল পরিবহন করে তাদের ইন্ডিকেট করছে এখানে, তাদের সুবিধা আছে, মাল পরিবহন করার গাড়ির সুবিধা আছে। তো ট্রাকের জন্য নিষেধাজ্ঞা, বাট বলছে ট্রান্সপোর্ট দি পেরসনে, যারা মানুষ পরিবহন করে এদের জন্য নিষেধাজ্ঞা, এটা ফালতু প্রশ্ন। নেক্সট। In presenza del segnale raffigurato è consentito il transito a tutti gli autosnodati per trasporto di persone. দেখেন অত সন্ধ্যাতে কি, বড় যে বাসগুলা, এই যেগুলা বড় বাসগুলাকে বলা হয় অত সন্ধ্যা। দুইটা বাসকে একত্রে যে জোড়া লাগায় বানাইছে, এটা রিমোট কি না, এটা অত সন্ধ্যাতে অত ভেহিকুলি। এখানে 6টা চাকা আছে। তো এটা দেখেন, এটার এখান থেকে এখান পর্যন্ত প্রায় 15-16 মিটার হবে, 15 মিটার বা 16 মিটার এত লম্বা হবে, ঠিক আছে। এত লম্বা দৈর্ঘ্য, 15 মিটার বা 16 মিটার এমন হতে পারে, বা আরো বেশি হতে পারে। তো এই চিত্র কি বলে, যে 10 মিটারের বেশি যদি লম্বা হয় লুঙ্গেসা, আমার বইটা যদি থাকে এখানে, আজ আপনাকে একটা জিনিস দেখাচ্ছি, গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখানে আমরা এমন ভাবে এটা বাংলা লিখেছি, যেটা পড়লে অনেক কুইজ গুলো অ্যান্সার আপনি বুঝতে পারবেন। দেখেন এই জায়গাগুলো যদি দেখি আমরা, ওকে, এখানে লিখে দিচ্ছি আমরা অলরেডি, যে এটা কিন্তু রাস্তার উপরের ব্রিজ বা কালভার্টের উচ্চতা বোঝায় না। এটা কি বোঝায়, গাড়ির উচ্চতা যদি 3.5 মিটারের বেশি হয়, গাড়ির উচ্চতা নিচে থেকে মাটি থেকে গাড়ির উপর উপর টপ পর্যন্ত, তাহলে চলাচল নিষেধ। বাট রাস্তা থেকে ওই ব্রিজের উচ্চতা বললে ফালসো। এটা কি, গাড়ির দৈর্ঘ্য 10 মিটারের বেশি হয় তাহলে চলাচল নিষেধ। গাড়ির দৈর্ঘ্য 10 মিটার বেশি হলে চলাচল নিষেধ। রিমোটকি থাকলে সেটি সহ গণ্য হবে। গাড়ির পেছনে রিমোটকি আছে, একত্রে লম্বা যদি 10 মিটারের বেশি হয় তাহলে চলাচল নিষেধ। ক্লিয়ার? তো এখানে বলা হচ্ছে যে তুত্তি দিয়ে অত সন্ধ্যা যত বড় বড় বাস আছে সবাই ট্রান্সপোর্ট দি পেরসনে, যারা মানুষ পরিবহন করে, সবার জন্য কনসেন্টিত ট্রানজিত, সব ঢুকতে পারবেন। খেয়াল রাখতে হবে কুইজটা এরকম, যে আগের কুইজের মধ্যে মালবাহী গাড়ির ছবি দিয়ে ওজন উল্লেখ করছে। তো এর জন্য এখানে এটা ট্রান্সপোর্ট পেরসনের ক্ষেত্রে কার্যকর হয় নাই। ট্রান্সপোর্ট পেরসনে এখানে কি করছে, যাইতে পারবে। আর কুইজে বলছে ট্রান্সপোর্ট পেরসনে মানুষ পরিবহন করা যাইতে পারবে না, এটা ফালতু দিছি। কিন্তু এটার ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এটার ক্ষেত্রে সুবিধা মালবাহী গাড়ির কিন্তু, যেহেতু দৈর্ঘ্য বলছে, দৈর্ঘ্য, এরা সব গাড়ির দৈর্ঘ্য বোঝাচ্ছে, মালবাহীও বোঝাচ্ছে, যারা মানুষ পরিবহন করে তাদেরকেও বোঝাচ্ছে। সো এটা শুধু মালবাহী গাড়ির দৈর্ঘ্য 10 মিটারের বেশি হলে যাইতে পারবে না, এটা এরকম না। এটা সকল গাড়ির দৈর্ঘ্য, আমরা যে বাংলা লিখেছি এখনো বলে দিয়েছি, গাড়ির দৈর্ঘ্য যদি 10 মিটারের বেশি হয়
তাহলে চলাচল নিষেধ। রিমুলকে থাকলে সেটি সগণ্য হবে। মালবাহী কিন্তু উল্লেখ করি নাই আমরা, ঠিক আছে, এটা বাস্তবিক ক্ষেত্র তাই। এটাও তেমনি সেম, গাড়ির ওজন মানে মাল পরিবহন করেন বা মাল পরিবহন না করেন, সবার ওজন 60 টন সর্বোচ্চ অনুমোদিত উল্লেখ করে। শুধুমাত্র এই জিনিসটা আমরা খেয়াল রাখবো, একটা মিনিট, এই জিনিসটা 6.5 টন ওজনের বেশি মালবাহী গাড়িদের জন্য। সো যখনই নাকি একটা এটা শুধু মালবাহী গাড়ির সুবিধা আছে, এটাও জাতীয় ওজন 3.5 টন, কোন ওজন উল্লেখ না থাকলে 3.5 টন পর্যন্ত আমরা ভাববো। তো 3.5 টন ওজনের বেশি মালবাহী গাড়িদের জন্য, তো এখানে মালবাহী উল্লেখ করা আছে, গাড়িটার ক্ষেত্রে সেম। এই কার্যক্রমগুলো মালবাহী গাড়িদের জন্য কার্যকর। এখানে মালবাহী উল্লেখ করা আছে বাংলার মধ্যেও, এবং ইটালিয়ান যে থিওরিটা এখানেও দেখলে আপনি বুঝতে পারবেন যে বলা হচ্ছে ট্রান্সপোর্ট নন আদ্দিবীতি আর ট্রান্সপোর্ট দি পেয়েছে, যারা মানুষ পরিবহন করে তাদের জন্য কার্যকর। সো এটার ক্ষেত্রেই এখানে 6.5 উল্লেখ করে দিচ্ছে, সেগুলা মাল পরিবহন করে এদের জন্য ইন্ডিকেট করা হয়। আর এটা যত সন্ধ্যাতে যেটা বলা হচ্ছে যে এটা এটা সকল যানবাহনের জন্য, সব গাড়িকে ইন্ডিকেট করে। ক্লিয়ার? এটা শুধু মালবাহীর জন্য না, এটা সবার জন্য। দৈর্ঘ্য 10 মিটার পর্যন্ত অনুমোদিত। এর বেশি হইলে চিপা চাপা মোড় আছে, সে মোড়গুলা ঘুরতে কষ্ট হবে বা ঘোরা সম্ভব না, এর জন্য এরকম অনুমতি দেওয়া হয়। তো কুইজে বলা হচ্ছে যে এটা থাকলে অনুমতি আছে, অত সন্ধ্যা তো ট্রান্সপোর্ট তো পেয়েছে, মানুষ পরিবহন করে তারা যাইতে পারবে, এটা ফালতু প্রশ্ন। কেউ যেতে পারবে না 10 মিটারের উপরে দৈর্ঘ্য হইলে। Il segnale raffigurato è un segnale di prescrizione. যেটা আমরা ভিডিওতে বলেছিলাম যে 3 ধরনের কার্তল্য নিয়ে বলা হয় প্রেসক্রিপশনে। পড, পি ও ডি। পড, পিতে প্রেসিডেন্সা, ওতে অবলিগো, দিভিয়েতো। এই 3 ধরনের কার্তল্যকে একত্রে বলা হয় প্রেসক্রিপশনে, যেগুলো উপদেশ। যেমন আমাদের প্রেসক্রাইব করে, ডাক্তার প্রেসক্রাইব করে না, প্রেসক্রিপশন। প্রেসক্রিপশন প্রেসক্রাইব কি করে? আমাদের বলে গরুর মাংস খাবেন না, হ্যাঁ, বেশি বেশি সবজি খাবেন, তো গরুর মাংস খাবেন না নিষেধ করলো, বেশি বেশি সবজি খাবেন অব্লিগ বাধ্য করলো, এবং আদেশ দিল, মানে অগ্রাধিকার দেওয়ার জন্য বলা হলো যে একটু আগে ঘুম থেকে উঠবেন, আর একটু আগে আগে ঘুমাইতে যাবেন, মানে একটু অগ্রাধিকার দিতে বললো চলাচলটাকে। তো এরকমই রাস্তায় যখন চলাচল করবো আমরা, ডান দিকের গাড়িগুলোকে আগে যেতে দিতে হবে, এদেরকে প্রায়োরিটি দিতে হবে, প্রেসিডেন্সা দিতে হবে। আবার বাম দিকের গুলোকে অধিকার দিতে হবে, যখন দ্বারা প্রেসিডেন্ট কার্তল্য থাকবে। তারপরে আমরা মেন রোডে আছি, সাইড রোড থেকে যারা ঢুকবে এরা আমাকে অধিকার দিবে। এই যে অধিকার দেয়া নেওয়া, এগুলো প্রেসিডেন্সা। তারপরে অব্লিগো, আমাকে অবশ্যই ডানে যেতে হবে, অবশ্যই বামে যেতে হবে, অবশ্যই দ্রুত যেতে হবে, ওটাকে অব্লিগোর কার্তল্য বলা হয়। আর দ্বিতীয় তো নিষেধাজ্ঞা, ডানে যাওয়া যাবে না, বামে যাওয়া যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। এই 3 ধরনের কার্তল্যকে একত্রে বলা হয় প্রেসক্রিপশনে। সো দ্বিতীয় কার্তল্য দেখা যদি বলা হয় এটা প্রেসক্রিপশনে ভেরো, অব্লিগোর কার্তল্য দেখা যদি বলা হয় এটা একটা প্রেসক্রিপশনে, ওটাও ভেরো। প্রেসিডেন্সিয়াল কার্তল্য দেখা যদি বলা হয় প্রেসক্রিপশনে, ওইটাও ভেরো। আর যদি বলা হয় এটা একটা পিরিকুলার কার্তল্য, তাহলে ফালসো। পিরিকুলার কার্তল্য আমরা পরে আসছি ত্রিভুজের মতো, এটা ভেরো, প্রেসক্রিপশনে বলছে। নেক্সট চলে যাচ্ছে। Il segnale raffigurato vieta il transito ai veicoli a trazione animale. দেখেন, ট্রাকশন অ্যানিমাল মানে কি? পশু দ্বারা চালিত যে গাড়িগুলা ট্রাকশন অ্যানিমালে টানা, পশু দ্বারা টানতেছে, ঘোড়ার গাড়ি বা গাধার গাড়ি, এগুলো ট্রাকশনে অ্যানিমাল। তো চিত্রে তো তাই দেখা যাচ্ছে যে ভিয়েতাতো কার্তেলের ভিতরে একটা ঘোড়ার গাড়ি দেখা যাচ্ছে, তো এরা ঢুকতে পারবে না, অন্য সব যানবাহন ঢুকতে পারবে। তো ইল সিনা রাফিগুরাতো দেখো কার্তেলটি কি বোঝায়, রাফিগুরাতো মানে কি বোঝায়? ভিয়েতা নিষেধ করে, ট্রানজিত চলা নিষেধ করে, আর ভেহিকুলি ওই গাড়িদের যেগুলো কি হয় পশু দ্বারা টানা হয়, কুষ্ট হবে ভেরো। Il segnale raffigurato consente la sosta dalle ore 9.00 alle 17.00. দেখেন এখানে খেয়াল রাখতে হবে, কনসেন্ট তেমন অনুমতি আছে, আর ভিয়েতে আমরা নিষিদ্ধ, অথবা নন কনসেন্ট তেমন নিষিদ্ধ। আমাদের বইয়ের মধ্যে যেটা আমরা সব থেকে ইম্পর্টেন্স দিই আপনাদের, যে এখানে ছবি সহ শব্দ অর্থ আছে, প্রত্যেক পেজে পেজে দেখবেন অনেক কিছু ইন্টারেস্টিং আছে। এই ছবি সহ শব্দ অর্থগুলো আপনারা মুখস্থ করবেন। তেতুচ্চ মানে গাড়ির স্বাদ, তেতুচ্চ। একটা ভেরো প্রশ্ন, একটা ফালতু প্রশ্ন আছে। তারপরে এখানে যে কোনো গুরুত্বপূর্ণ ভানো, ওই যে কোথাও ভানো লেখা আসছে, একটা ভেড়া প্রশ্ন আছে। তো ওখানে ভানো মানে গাড়ির ভিতরে মাল বোঝায় এর অংশ, পিছনে যে ভানো ওটাকে বলে ভানো। ওকে। তাহলে ভাগনি লেত্ত মানে কি? ঘুমন্ত গাড়ি, যেটা অত কারামানের ভিতরে এমন থাকে, অত কারামানের ভিতরে এই যে এরকম থাকে, ঠিক আছে, অত কারামান তো আমরা দেখছি বাইরে থেকে, ভিতরে এমন থাকে। তো এরকম ছবি সহ শব্দ হলো যখন মুখস্থ করে ফেলবেন কুইজের মধ্যে, এগুলো সব কুইজের মধ্যে আছে, সবগুলাই কুইজের মধ্যে পাবেন। তো কুইজের মধ্যে যখনই এই শব্দ থাকবে, আপনি যখন ছবি সহ শিখে গেলেন, একটা টাইম বুঝতে পারবেন কি বলছে। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, এই যে যে শব্দ অর্থগুলা,
এখানে কনসেন্টে, তারপর আপনার ভিয়েতা, সব শব্দ এখানে দেওয়া আছে। যেগুলা কুইজে বেশি হয়, ব্যবহার করা হয়, সব শব্দ অর্থ এখানে দেওয়া আছে। তো এই শব্দ অর্থগুলা 526টার মতো আছে। এগুলো সব মুখস্থ করে ফেলবেন, তাহলে দেখবেন সব কুইজ বুঝতে পারবেন, সে কুইজটা কি মিন করতেছে খুব সহজেই বুঝতে পারবেন। তো বইটা নিয়ে নেবেন যারা নেন নাই, 55 ইউরো বইটার মূল্য, 3 মাসের অ্যাপস থাকবে। তো বইটা পড়া শেষ করে আপনারা আবার এটা সেলও করতে পারবেন আপনাদের কোনো বন্ধুদের কাছে। সো নিয়ে নিবেন, পড়াটা সহজ হয়ে যাবে। সেখানে বলা হচ্ছে যে এটা আমাকে কনসেন্ট অনুমতি দেয়, প্লাস সস্তা পার্কিং অনুমতি দেয়, ওরে 9 থেকে 5টা পর্যন্ত পার্কিং অনুমতি দেয়। সো এটা হলো পার্কিং, নিচেরটা হলো পার্কিং অনুমতি আছে। আর এটা হলো পার্কিং করা যাবে না, নিষেধ। তো পার্কিং করা যাবে না সকাল 7টা থেকে সকাল 9টা, এবং বিকাল 5টা থেকে রাত 8টা পার্কিং করা যাবে না। আর কনসেন্টে অনুমতি আছে সকাল 9টা থেকে বিকাল 5টা। তো এখানে বলছে সকাল 9টা থেকে বিকাল 5টা, টাইমে 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 মিলছে, পার্কিং করা যাবে মিলছে, কুইজটা হবে ভেরো। In presenza del segnale raffigurato è consentito il transito alle autocaravan. অত কারাবান, ভিতরে মানুষ থাকে, মাল থাকে না। তো ট্রাক যেগুলো মালামাল পরিবহন করে, ট্রান্সপোর্ট মেরসি, তারা ঢুকতে পারবে যদি সাড়ে সাড়ে 6 টনের নিচে থাকে। ক্লিয়ার? তুত্তি অতকারী ঢুকতে পারবে না। 6.5 টনের নিচে ওজন থাকলে তারা ঢুকতে পারবে। একটা মিনিট। আর যখন 6.5 টনের উপরে হয়ে যাবে অতকারের ওজন, তারা ঢুকতে পারবে না। তবে অত কারাবান, অটোবুস, তবে অত কারাবান, অটোবুস, অটো আর্টিকুলার যেগুলো মানুষ পরিবহন করে, তারা সবাই চলতে পারবে, কারণ এই নিষেধাজ্ঞাটা শুধুমাত্র মাল পরিবহনের জন্য নিষেধাজ্ঞা কার্যকর। হ্যাঁ। তো অত কারাবান কনসেন্টিত, অনুমতি আছে অত কারাবানের। ট্রানজিত মানে চলাচলের। এই চিত্র দেখার পরে বা এই চিত্র থাকার পরে কোষ্টা হবে বেরো। আর যদি বলা হয়তো এই চিত্রের পরে অতকারী কনসেন্টিত, এই কনসেন্টিত অতকারী কুইজে আসবে না, কুইজে আসবে কনসেন্টিত তুত্তি অতকারী। যত অতকারী সব যেতে পারবে, ওটা ফালতু প্রশ্ন। আর যদি বলা হয় কনসেন্টিত অতকারী মাসা কমপ্লিসিভা ইনফিরিয়রে, নিচে, এই 6.5 টনের নিচে, তাহলে বেরো হবে। হ্যাঁ, 6.5 টনের নিচে অতকারী যেতে পারবে, তাহলে বেরো হবে। আর তুত্তি অতকারী যেতে পারবে, যত অতকারী সব, যত মালবাহী ট্রাক সবাই যেতে পারবে, তাহলে ফালসো। কারণ কি, 6.5 টনের উপরে যাইতে পারবে না, নিচে হলে যেতে পারবে। এই যে ওজন লাগাই দিছে রাস্তার কন্ডিশনের উপর ভিত্তি করে, অনেক সময় আছে না যে মাটির রাস্তা উপরে পিচ দেওয়া, ভারী গাড়ি গেলে, ট্রাক গেলে যেমন মাটিটাই বেজায়, হ্যাঁ, পারপুর ভেঙে যায়। ওই রকম শহরের মধ্যে বড় গাড়ি ঢুকলে শহরের পিচ গুলা ভেঙে যেতে পারে, রাস্তা উঁচু উঁচু নিচু হয়ে যেতে পারে, বা ব্রিজের উপর দেখলে ব্রিজ ভেঙে যেতে পারে। ওই রকম রাস্তার কন্ডিশনের উপর বেস করে এখানে ওজন লাগানো থাকতে পারে। 6.5 টন থাকবে এমন না, এখানে 10 টনও দেওয়া থাকতে পারে। হ্যাঁ, এখানে আবার 5 টনও দেওয়া থাকতে পারে। তবে যখনই কোনো কিছুই দেওয়া থাকবে না, তখন 3.5 টন বোঝাবে। ঠিক আছে, 3.5 টন, সর্বোচ্চ 3.5 টন। আর এর উপরে যদি কোনো কিছু ইন্ডিকেট করতে চায় ওজন, তাহলে এখানে পেটের মধ্যে লিখে দিবে যে কত ওজন তারা এখানে অনুমতি দিচ্ছে সর্বোচ্চ। Il segnale raffigurato vieta il transito ai motocicli di qualsiasi cilindrata. মোটরসাইকেল, এই চিত্রের মেন থিম হল কি, নিষিদ্ধ কারা, মোটরসাইকেল। চিক্লোমোটরে যাইতে পারবে। মোটরসাইকেল যারা, মোটরসাইকেল 2 চাকার মোটরসাইকেল যারা, এরা যাইতে পারবে না। 125 সিসি হোক, 1000 সিসি হোক, হোয়াট এভার, মোটরসাইকেল হইলেই যাইতে পারবে না। আপনার 50 সিসি পর্যন্ত সর্বোচ্চ ইঞ্জিন এরা চিকলো মোটরই। 51 সিসি হয়ে গেলেই মোটরচিকলি। 51 থেকে শুরু করে 2000 সিসি যদি মোটরসাইকেল হয়, কেউ এই রাস্তায় প্রবেশ করতে পারবে না। তুত্তি মোটরচিকলির জন্য vietato ট্রানজিটো। সো ইল সিনাফিকুরাতো vieta il transito ai motocicli, এই চিত্র নিষেধ করে মোটরসাইকেল দি কোয়ালসিয়াসি সিলিন্ডার, যে কোনো ইঞ্জিন সাইজ হোক, যত সিসির ইঞ্জিন হোক, সকল মোটরসাইকেলের জন্য চলাচলটা নিষেধ, ভেড়া প্রশ্ন। তবে প্রাইভেট কার যেতে পারবে, চিকলো মোটরে যেতে পারবে। In presenza del segnale raffigurato è consentito sorpassare ciclomotori a due ruote. যেটা বলছিলাম, 2 চাকার উপর ওভারটেক করা যাবে না। এই চিত্র থিমটা কি ছিল, দুটোটা প্রাইভেট কারের ছবি, তো 2 চাকার উপর ওভারটেক করা যাবে না। তো ইন প্রেজেন্সা দেল ট্রাফিকুরাতো, এই চিত্রের উপস্থিতিতে, প্রেজেন্সা রাস্তার জন্য চিত্র দেখবো, এ কনসেন্টিতো অনুমতি আছে, সরপাসারে ওভারটেক করার অনুমতি আছে, চিকলো মোটরি আ দুই রতে, 2 চাকা ওভারটেক করা যায়, 2 চাকা ওভারটেক করা যায়। সো ভেরো প্রশ্ন। বা চিকলো মোটরে কিন্তু 2 চাকাও হয়, 3 চাকাও হয়, 4 চাকা হয়। 4 চাকা গুলোকে বলা হয় কোয়াড্রোচিকলি নন লেজ্জেরি। এটা আমরা প্রথম অধ্যায় পড়ে আসছি। স্কুদা কোয়াড্রোচিকলি লেজ্জেরি মানে হালকা।
তো গতিসীমা থাকে 45 এবং ইঞ্জিন 50। 4 চাকা জেরি। আর চিক্লোমিটার 2 রোতে থাকতে পারে। আর চিক্লোমিটার 3 রোতে থাকতে পারে। 3 চাকা হলে ওভারটেক করা যেত না, বা 2 রোতে, মানে রোতে মানে চাকা। তো 2 চাকা যেগুলা ওভারটেক করা যাবে, কনসেন্টিতো। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato è un segnale di divieto. ভেড়ো ভিতর কাটতে দেখতে গোল, বর্ডার লাল, ভিতরে সাদা, এবং প্রতীক থাকবে নিষেধাজ্ঞার। ভেড়ো প্রশ্ন। আবার যদি বলতো il raffigurato è un segnale di prescrizione, তাও ভেড়ো হইতো। In presenza del segnale raffigurato è consentito il transito di rimorchi che trasportano sostanze che possono contaminare l'acqua. কন্টামিনার মানে কি? দূষিত হওয়া। Contaminare. দূষিত হওয়া, ময়লা করা। ময়লা হয় বা দূষিত হয়। লাকোয়া মানে কি? পানি। তো এই চিত্রের থিমটা কি আমাদের জানতে হবে, এর মানে কি? আমরা যদি আমাদের যে বইটা থেকে যদি দেখি এই চিত্রের থিমটা, বা আমরা যারা বিরু দেখেছি, যারা বিরু দেখে বুঝেছি, অথবা যারা বইটা বইটা থাকলে তো আপনারা আগে থেকে এগুলো সব কাঠতোলার বাংলা টাংলা পইরা টইরা সার্কার করে দিতে পারবেন। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এই যে, সহজে পানি নষ্ট করে এমন মালামাল পরিবহনকারী গাড়ির চলাচল নিষেধ। তো সহজে পানি নষ্ট করে এমন মালামাল পরিবহনকারী গাড়ির চলাচল নিষেধ। সো এমন মালামাল পরিবহন করতেছেন, গাড়ির ভিতরে এমন মালামাল আছে যেগুলো সহজেই পানি নষ্ট করে, তারা এই রাস্তায় চলতে পারবে না চিত্র দেখার পর। আশেপাশে নদী নালা থাকলে, যেমন ভেনিস টেনিসের মধ্যে এরকম কার্তেলে দেওয়া হয়। ধরুন তেল নিয়ে যাচ্ছেন, বিষাক্ত কোনো পদার্থ নিয়ে যাচ্ছেন, পানিতে মিশে পানি দূষিত হইলো, মাছগুলো মারা গেল, এগুলা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এরা এতটা সচেতন যে সামারে মারে গেছিলাম আমরা। তো অক্টোপাস থাকে, বিষাক্ত অক্টোপাস, এভাবে ঘুরে ঘুরে পানি দিয়া। সে অক্টোপাস এরা মারে না। আমরা যখন এখানে ধরতে গেছি, বা ও না না না, এগুলো মারা যাবে না, মানে এরা এরা মানে কতটা আতেনশনে ইউরোপের মানুষজন, যে আপনি কোনো গাছ কাটবেন রাস্তার মধ্যে, এরা কাটতে দিবেন আপনাকে, যেগুলো পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তারপর আপনার ওই যে যে অক্টোপাস আসতেছে, যেগুলো শরীরে লাগলে চুলকায় বা লাল হয়ে যায়, সেগুলো আপনাকে মারতে দিবে না। বলবে না এগুলা ওইদিকে তো পানি পানি দিয়ে দিয়ে ধাওয়া দিয়ে অন্যদিকে দিয়ে দে, তা মারিস না, মারা যাবে না, মারতে দেবো না তোরে, এমন। তো এটাই বলা হচ্ছে যে এই চিত্র দেখার পর ইন প্রেজেন্সা দেল সিনার পিকুরাতো, এটার পরে কনসেন্টিতো বলছে, মানে অনুমতি আছে। নন কনসেন্টে মানে অনুমতি নাই, আর কনসেন্টে মানে বা কনসেন্টিতে অনুমতি আছে। এই চিত্র থাকার পর অনুমতি আছে। ট্রান্সপোর্ট দি রিমোর্কি, আমরা গাড়ির পিছনে রিমোর্কি নিয়ে যেতে পারবো। কে ট্রান্সপোর্টানো সোস্তানসে, সোস্তানসে মানে কোনো জিনিস বা কোনো ম্যাটেরিয়ালস, কোনো জিনিস Sostanze. বা কোনো পদার্থ। Sostanze. সোস্তানস, আমি রিমোর্কির ভিতরে এমন কোনো জিনিস নিয়ে যাচ্ছি কি পসনো, যে জিনিসগুলো কি হতে পারে, কন্টামিনারে, নষ্ট করে দিতে পারে, লাখো পানি নষ্ট করতে পারে। এরকম রিমোর্কির ভিতরে মাল থাকলে আমরা যেতে পারবো, কুইষ্ট হবে ফালসো। আমরা যেতে পারবো না, কারণ যে কোনো সময় গাড়ি উল্টায় পাল্টায় গেলে, অ্যাক্সিডেন্ট হইলে, সেই রিমোর্কি থেকে মালামাল গুলো পানিতে পড়ে, হ্যাঁ, মাছগুলো মরে যাচ্ছে, বা পানির একটা দূষিত হয়ে যাচ্ছে, এগুলা নেওয়া যাবে না। তো বলছে অনুমতি আছে, তো এটা ফালস। Il segnale raffigurato permette la sosta dei ciclomotori. না, এটা যত যানবাহন সবার জন্য পার্কিং নিষেধ। সস্তা মানে পার্কিং, ফের মানে করা যাবে। এরপর সাময়িক সময় আপনি থেমে কোনো ফোন কল রিসিভ করলেন, যাত্রী নামালেন, উঠাইলেন, গাড়ির ভিতরে আপনি বসালেন, বা 30 সেকেন্ড 1 মিনিট থামলেন, ফের মানে করা যাবে। কিন্তু গাড়ি রেখে দূরে যাওয়া যাবে না। এমনকি চিকলো মোটরের মোটরসাইকেল তারও এখানে সস্তা করতে পারবে না। তো বলছে পেরমেত্তে মানে পারমিশন দিচ্ছে, অনুমতি দিচ্ছে। পেরমেত্তে মানে অনুমতি, Permette. অনুমতি বা পারমিশন দিচ্ছে তার সস্তা পার্কিং করা চিকলো মোটরের। ফালতু প্রশ্ন। এটা দুই দিকে বাররা। এখানে একটা বাররা, একটা বাররা মানে কি? পার্কিং নিষেধ। আর যখন দুইটা বাররা থাকবে, যে পার্কিং এর কথা চিন্তাই করা যাবে না, থামানো যাবে না। তবে খেয়াল রাখবো, এই চিত্রটা কিন্তু শুধুমাত্র এই কাঠতলাটাই 12 ঘন্টা ভ্যালিড। শহরের ভিতর যদি এই কাঠতলা দেওয়া হয়, এবং এর নিচে যদি কোনো এক্সট্রা পান্নেল্লো ইন্ত্রেগাতিভ না অ্যাড করা হয়, যে 0 থেকে 24 24 ঘন্টা কার্যকর, এটা না থাকে, শহরের মধ্যে রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত পার্কিং করা যাবে। এরপরে শহরের ভিতরে যদি হয়, শহরের বাইরে 24 আওয়ার্স ভ্যালিড। আর শহরের ভিতরে যদি অন্য অন্য ইন্দ্রিয় প্যানেল না থাকে, এটা 12 ঘন্টা ভ্যালিড। এই চিত্রটা পার্কিং করা যাবে না, বাট রাত্রে করতে পারবেন শহরের ভিতরে, যদি এক্সট্রা কোনো ইন্ডিকেশন না থাকে সাথে, যে 24 ঘন্টায় পার্কিং নিষেধ, এটা ইন্ডিকেট করা না থাকলে আপনি রাত 8টার পরে পার্কিং করতে পারবেন, সকাল 8টা পর্যন্ত, শুধু এই কাঠতলাটাই। আর বাকি সব কাঠতলা 24 ঘন্টায় ভ্যালিড থাকে। এটা 24 ঘন্টায় ভ্যালিড। এটা কি? লুঙ্গো le strade dove è posto, ওই জায়গায় যেখানে এটি থাকবে, dove è posto, ওই রাস্তায় যেখানে এটি থাকবে, il segnale raffigurato, এটা বোঝাচ্ছে
vale কার্যকর 24 ore su 24 ore 24 ঘন্টা 24 ঘন্টা এটা কার্যকর, এটা ভেড়ো প্রশ্ন। এটা যেখানে থাকবে এটা 24 ঘন্টায় কার্যকর। এটা কাহিনী কি, এটা থাকলে তো আমরা গাড়ি থামায় যাত্রী উঠানো নামানো করানো যেত। এটা থাকলে আমরা ইচ্ছাকৃত ভাবে 1 সেকেন্ডও থামতে পারবো না। পার্কিং তো দূরের কথা, পার্কিং তো করাই যাবে না। দিবি তো ফের মাথা ইয়াঙ্কে সস্তা। ক্লিয়ার? ইচ্ছাকৃত ভাবে, ইচ্ছাকৃত ভাবে বলতে এই চিত্রের পরে যদি জ্যাম থাকে রাস্তার মধ্যে, তাহলে তো আপনি থামছেন, সমস্যা নাই। জ্যামের কারণে থামতেছেন, ওটা সমস্যা নাই। বা লাল বাতি জ্বলছে, থামছেন, সমস্যা নাই। এই চিত্রের পরে জ্যামও নাই, লাল বাতিও জ্বলে না, আপনি থাইমা যাত্রী নামাইলেন উঠাইলেন, সেটা করা যাবে না। ক্লিয়ার? তো এটা 24 ঘন্টা ভ্যালিড ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato consente l'accesso ai ciclomotori. আস্তে আস্তে প্রবেশ, সকল যানবাহনের জন্য প্রবেশ নিষেধ। চলাচল করতেছে, ওই দিক দিয়ে গাড়ি আসতেছে, সেঞ্চনিক রাস্তা, ওরা এখান থেকে মেন রোডে ঢুকতেছে। তো আপনি ঢুকলে মুখোমুখি সংঘর্ষ হবে। তো চিকনা মোটরে কি সাইকেলও ঢুকতে পারবেন এখান দিয়া, পুরো প্রকার যানবাহন প্রবেশ করতে পারবেন। কনসেন্ট মানে অনুমতি আছে। l'accesso প্রবেশ ai ciclomotori falso প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito ai veicoli che trasportano prodotti facilmente infiammabili, purché non esplosivi. দেখেন, সহজেই আগুন লেগে যায়। এই চিত্র দেখলে কি ভাববো আমরা যদি দেখি? ওকে, সহজে বিস্ফোরণ অথবা আগুন লেগে যায়। মানে বিস্ফোরণ হতে পারে না এমন কোন কেমিক্যাল নিয়ে যাচ্ছেন বা রাসায়নিক দ্রব্য নিয়ে যাচ্ছেন, মানে একটা অ্যাক্সিডেন্ট হইলো, পুরো মালামাল শুদ্ধ ধম করে ব্লাস্ট হয়ে গেল। যেমন নাতাল 31 উপলক্ষে অনেক বোমা আতশবাজি নিয়ে যাচ্ছে, কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট হইলো অথবা কোনো একটা আগুনের সংস্পর্শে এসে পুরো গাড়ির সাথে ব্লাস্ট হয়ে গেল, এরকম মালামাল নিলে এই রাস্তায় চলাচল করা যাবে না। অথবা সহজে আগুন লেগে যায়, যেমন তেল নিয়ে যাচ্ছেন বা আপনি পেট্রোল ডিজেল বা যাই নিয়ে কেরোসিন নিয়ে যাচ্ছেন, আগুন লেগে যেতে পারে। তো এমন মালামাল থাকলে এমন মালামাল পরিবহনকারী গাড়ির চলাচল নিষেধ। তবে জ্বালানি হিসেবে তেল বা গ্যাস ব্যবহার করা যাবে। জ্বালানি গাড়ি তেলে চলতেছে, টাঙ্কির ভিতরে নিরাপদে আছে, ইঞ্জিনের জন্য তেল বরাদ্দ আছে, সেভাবে চলা যাবে। ট্রান্সপোর্ট পরিবহন করা যাবে না, আলাদা ডিব্বার মধ্যে তেল নিয়ে যেতে পারবেন না, গ্যাসের সিলিন্ডার করে গ্যাস নিয়ে যেতে পারবেন না। তবে গাড়ি গ্যাসে চলতেছে, ইঞ্জিনের জ্বালানি হিসেবে সেটা করা যাবে। সেটা আসলে ট্রান্সপোর্টের মধ্যে পড়ে না, পরিবহন করা যাবে না। কইতে বলছে ইন প্রেজেন্সা দেল সিগনাল ফিগুরাতো, এই চিত্রের উপস্থিতিতে, প্রেজেন্সা মানে রাস্তার মধ্যে এটা আছে, খুঁটিতে গাড়া আছে ভের্টিকালে। কনসেন্টিতো ইল ট্রানজিটো ai veicoli, ওই গাড়িটা চলতে পারবে, কে ট্রান্সপোর্টানো যে গাড়িটা পরিবহন করতেছে, প্রদত্তি ফাচিলমেন্তে সহজেই, ইনফিয়ামাবিলে আগুন লেগে যায়। ইনফিয়ামাবিলে মানে কি, আগুন লেগে যায় এমন পদার্থকে বলা হয় ইনফিয়ামাবিলে। সহজে আগুন লেগে যায় এমন দ্রব্য নিয়ে যেতে পারবে। কেন যেতে পারবে, কারণ কি, পুরকে নন এক্সপ্লোসিভ, পুরকে মানে যতক্ষণ বা তখন, পেরকে মানে কারণ, আর পুরকে মানে যতক্ষণ বা যখন। যখন নন এক্সপ্লোসিভ, যখন সে মালামাল গুলা ব্লাস্ট হয় না কিন্তু আগুন লেগে যায় কিন্তু বিস্ফোরণ হয় না, তারা যেতে না। ফালসো, আগুন লেগে গেলেও যাওয়া যাবে না, বিস্ফোরণ হলেও যাওয়া যাবে না। বলছে সহজ আগুন লেগে যায় যেতে পারবে, কারণ এটা বিস্ফোরণ হয় না, খালি আগুন লাগে কিন্তু বিস্ফোরণ হয় না, এর জন্য যাওয়া যাবে না। শুধু আগুন লাগলেও যাওয়া যাবে না, আর বিস্ফোরণ হলেও যাওয়া যাবে না, দুইটার ক্ষেত্রে এটা নিষেধ। Il segnale raffigurato è un divieto che non riguarda gli autobus. এটা এমন একটা নিষেধাজ্ঞা, নন, কে যেটা নন রিগোয়ার্দা মানে যেটা লক্ষ্য করবে না, অটোবুস, যারা বাস ড্রাইভার আছে তারা এটা লক্ষ্য করবে না। এটা হলো রাস্তা রিস্ট্রিনজামেন্ট, চিপা রাস্তা। তো এখানে কতটুকু চওড়া গাড়ি যেতে পারবে, ওয়াইডনেস এটা দেওয়া আছে 2.3 মিটার থাকতে পারে ওয়াইডনেস, অথবা 3 মিটার থাকতে পারে, 1.3 থাকতে পারে, হোয়াট এভার। যেটা লেখা থাকবে অত মিটারের বেশি যদি ওয়াইডনেস চওড়া হয়, চাইতে পারবে না এখান দিয়া, দুই দিকে বাইজা যাবে, লুকিং গ্লাসের সাথে এটা লাইগে যাবে, লাইগে যাবে, ঠিক আছে। সো এরকম যদি আমার ওয়াইডনেস হয় লুকিং গ্লাস সহ পুরো গাড়ির, তাহলে আমরা যেতে পারবো, এর বেশি হলে যাওয়া যাবে না। এমনকি বাস থেকে শুরু করে বাস, ট্রাক, প্রাইভেট কার সবার জন্য এটা কার্যকর। তো বলছে এটা এমন একটা নিষেধাজ্ঞার সিগন্যাল কে নন রিকোয়ার্ড, যেটা লক্ষ্য করবে না অত যারা বাস ড্রাইভার, তারা এই কার্যগুলো লক্ষ্য করবে না, কুষ্ট হবে ফালসো। In presenza del segnale raffigurato è vietato sorpassare anche gli autoveicoli di massa complessiva inferiore a 3,5 tonnellate. দেখেন, এখানে একটু আপনার প্যাচ দিছে,
ওজন ইনফিরিয়র লাগায় একটু প্যাচ মারছে, ঠিক আছে, খেয়াল রাখতে হবে। আমরা যদি এই চিত্রটার সাথে কম্পেয়ার করি, ওকে, এটা মালামাল পরিবহন করে 3.5 টনের বেশি, ওই রকম মালবাহী গাড়িদের জন্য ওভারটেক নিষেধাজ্ঞা। এটা শুধুমাত্র যারা মাল পরিবহন করে, যাদের ওজন 3.5 টনের বেশি, তাদের জন্য ওভারটেক নিষেধাজ্ঞা। মালবাহী গাড়ির ছবির পিছন সাইড দেওয়া আছে, এখানে দেখলে বুঝতে পারবো আমরা এটা। আর এটা পুরো ওজন ইন্ডিকেট করা নাই। যত গাড়ি আছে, 1 টন হোক, 2 টন হোক, 3 টন হোক, 10 টন হোক, সব গাড়ির জন্য নিষেধাজ্ঞা দিল। 2 চাকার উপরে ওভারটেক করা যাবে না। 2 টনও হয়, 1 টনও হয়, 5 টন, 10 টন, 3 টন, 3.5 টন, হোয়াট এভার, ওভারটেক করা যাবে না। এটা দূরত্ব সেন্সর রাস্তার মধ্যে থাকে বেশিরভাগ। এদিকে যাচ্ছে, ওই দিকে আসতেছে, ওভারটেক করতে গেলেই ধুম, মুখোমুখি সংঘর্ষ, রিস্ক থাকে বেশি। ওইরকম রাস্তা বেশি দেওয়া থাকে, গতি বাড়ানোর কোর্সে থাকতে পারে, গতি কমানোর কোর্সে থাকতে পারে। ওভারটেক করলেই গাড়ির এই পাশের রিচিনটার সাথে ধাক্কা খেয়ে যাবেন। তো এটা ওজনের সাথে এটা ফ্যাক্ট না। তবে এটা ওজনের সাথে কেন ফ্যাক্ট নিচেরটা? কারণ মালবাহী গাড়ি যখন ওজন বেশি হয়, তার গতি কম হয়। ওজন বেশি হলে অটোস্ট্রাদা 80-তে চলে। এটা মালবাহী গাড়ি 3.5 টনের বেশি 80-তে চলতেছে, সে ওভারটেক করার জন্য কোর্সে 200-500-তে গেল। পিছনের গাড়িগুলা কোর্সে 200-500-এর মধ্যে 130-এ চলতেছে অটোস্ট্রাদার মধ্যে। ওর সামনে একটা 80-তে চলার একটা ট্রাক, আর সব বিরক্ত হইব। এই কোর্সে 200-500-এর মধ্যে জ্যাম লাগে যাইব। যখন অটোস্ট্রাদা হাইওয়ে, একদিকে যাওয়ার জন্য 2টা করে কোর্সে আছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ট্রাকগুলা ডান দিক দিয়ে চলুক, সমস্যা নাই তো। ট্রাকগুলা পাকনামি করে বাম দিকের কোর্সে ওভারটেক করতে আসে। ডান দিকে একটা ট্রাক আছে 80-তে চলতেছে, ওভারটেক করার লেগে একটা ট্রাক বাম দিয়ে গেছে, ওটা 80-তে চলতেছে। তো যারা প্রাইভেট কার চালায়, এরা তো এই দিকে স্লো গাড়ি 80-তে চলে দেখে আর ওভারটেকের করছে যায়, দেখে কি হন একটা 80-তে চলে। তোরা যাইবো কই? এই অত বেড়া বড়া ভেঙ্গে উমড়াতে যাবো নি? তোরা আর পিস পিস জ্যাম লেগে যায়। এর জন্য অত সাদার মধ্যে বিভিন্ন জায়গায় দেওয়া থাকে এটা, যে একদিকে যাওয়ার জন্য 2টা কোর্সে থাকতে সেন্সর কাজ আলাদা আলাদা। ট্রাক গুলো যেন ওভারটেক না করে, যেন জ্যাম সিস্টেম না করে, ট্রাকের জন্য নিষেধাজ্ঞা মাইরা দেয়, যে ট্রাকরা তোমরা ডান দিকেই চলো ভদ্রভাবে, বাম দিকে যাও না পাকনামি করে, তাহলে পুরো রাস্তায় জ্যাম লেগে যাবে। এটা ওদের জন্য বলে। এটা কিন্তু ওরকম দুপ্প সেন্সর অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, ওরকম কিন্তু কোনো রিস্ক নাই এখানে, ঠিক আছে। এখানে সেন্সনিক রাস্তার মধ্যে দেওয়া থাকতে পারে, সেন্সনিক সব একদিকে যাচ্ছে। তো ট্রাকরা ওভারটেক করার লেগে পাশের লেনে গেল, ডান দিকে একটা ট্রাক, বাম দিকে একটা ট্রাক, 5 মিনিট যাবত 2টা ট্রাক 80-তেই চলতেছে, একটু আগেও যায় না পিছুও যায় না, এটাও গতি কমায় না। 2টা কোর্সে ব্লক করা, বাকি গাড়িগুলো ভাই যাইবে কোনখান দিয়ে? 2টা কোর্সে আছে মনে করেন। তো এর জন্য ওইরকম জায়গার মধ্যে এদেরকে নিষেধাজ্ঞা লাগে। আবার যদি অতস্ত্র 3টা 4টা কোর্সে থাকে, তাহলে এটা দিল না। ট্রাক তোমরা 2 কোর্সে না ওভারটেক করে মারামারি করো, যারা প্রাইভেট কার একটু বেশি গতিতে, এরা বাম 3 নম্বর কোর্সে ওভারটেক করে যাবে, কোনো প্যারা নাই। তো খেয়াল, আমরা ক্লিয়ার না? এখন বুঝতে পারছেন এটা কখন দেওয়া হয়? গুড। আর আর এটা এটা যেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, দুপ্প সেন্সর ওই দিক দিয়েও গাড়ি আসে, এই দিক দিয়েও গাড়ি যায়, মোড়ের মধ্যে দোস্তর মধ্যে ওভারটেক করতে গেলেই মুখোমুখি সংঘর্ষ। যে সকল জায়গাগুলোর মধ্যে দুপ্প সেন্সরের মধ্যে আমাদের ডান দিক বরাবর চাইপে থাকতে হয়, ডান দিক বরাবর চাইপে থাকতে হয়, সেখানে ওভারটেক করতে গিয়ে আমি একটু ওই রিক্সে গেলাম, আর ওই দিক দিয়ে গাড়ি মুখোমুখি সংঘর্ষ বেশি হয়ে গেল। তো ওই রকম রিক্স এড়ানোর জন্য এই চিত্রটা দেওয়া হয়। এখানে ওজন কোনো ফ্যাক্ট না। আশা করি আমরা 2টা কার্তেল সম্পর্কে এখন বুঝছি, বুঝছি না যারা আছি পারফেক্টলি, এখন ধারণা হয়েছে না? জি ভাইয়া। এখন ক্লিয়ার হয়েছে না যে কখন জি। কখন দেওয়া হয়? যাক, ক্লাস কর, প্রত্যেক ক্লাসে নতুন নতুন অঙ্ক শিখতে পারবেন। সো একটু যে বলা হচ্ছে যে এই চিত্রের উপস্থিতিতে vietato sorpasso ওভারটেক নিষেধ anche যদিও auto veicoli di massa complessiva inferiore 3,5 tonnellate, যদিও গাড়িগুলো ওজন 7 টনের নিচে হয়, তারপরে এদের জন্য ওভারটেক নিষেধ করতে হবে ভেরো। কারণ ওজন এখানে কোনো ফ্যাক্ট না, এখানে ওভারটেক নিষেধ, নিষেধে বোঝাচ্ছে আমার একটা গাড়ির ওজন কম হইলে যে ওভারটেক করা যাবে এমন না। এটা হোয়াট এভার, আমরা কোনো গাড়িকে ওভারটেক করতে পারবো না, শুধু চিক্লো মোটরি আর মোটরসাইকেল 2 চাকার গুলো ওভারটেক করা যাবে। ভালো প্রশ্ন। Il segnale raffigurato consente ad un autobus di massa a pieno carico pari a 18 tonnellate di sorpassare un autotreno. দেখেন, এটা কিন্তু দুটোটা প্রাইভেট কার ছবি না, এটা কার ছবি? মাল পরিবহন করে, ট্রান্সপোর্ট তো মেয়েছি। তো মালামাল পরিবহন করে, এদের জন্য নিষেধাজ্ঞা 3.5 টনের বেশি যদি হয়। সো ইল সিনাফিগুরাতো কনসেন্ট, অনুমতি দিচ্ছে, কাকে দিচ্ছে ওভারটেক করতে? কাকে অনুমতি দিচ্ছে? এদ অটোবুস, তার বাসকে ওভারটেক করতে দিচ্ছে। দি মাসা পিওনো কারিকো পারিয়া 18 টনের লাতে। বাসের ওজন 18 টনও যদি হয়, বাস ওই 100 110-এ চলতে পারবে, সমস্যা নাই। তো বাস ওভারটেক করতে পারবে। তো কনসেন্টে un অটোবুস, একটা বাসের জন্য অনুমতি আছে ওভারটেক করা। দি সরপাসার un অটো ট্রেন, অটো ট্রেন মানে মালবাহী গাড়ি, একটা প্রাইভেট কারের সাথে রিমোটকি টানা আছে, অথবা ট্রাকের সাথে রিমোটকি টানা আছে, মাল পরিবহন করে রিমোটকির মধ্যে। তো হ্যাঁ, একটা অটোবুস ওভারটেক করতে পারবে একটা অটো ট্রেন, ওকে, এটা ভেড়ো প্রশ্ন।
কিন্তু কোনো অটো ট্রেনও বা অটো কারই অত বুঝতে পারতো না 3.5 টনের বেশি ওজন হইলে। Il segnale raffigurato vieta la sosta ma non la fermata. এই সিগন্যালটা নিষেধ করে সস্তা পার্কিং নিষেধ করে, কিন্তু মানন লা ফেরমাতা, ফেরমাতাকে নিষেধ করে না। ভালো প্রশ্ন। ফের মানে করা যাবে, ফের মানে মানে কি নিজের প্রয়োজন সাময়িক সময় থামলাম, গাড়ি থেকে বের হইলাম না, ওটাকে বলে ফের মাতা। হ্যাঁ ফের মাতা করা যাবে, যেহেতু একদিকে বাররা, দুই থেকে বাররা হইলে এরকম থাকলে ফের মাতা করা যেত না। এরকম চিত্র দিয়ে যদি বলতো বিয়েটা সস্তা কিন্তু ফের মাতা নিষেধ না, তাহলে ফালস হইতো। এরকম চিত্র দিয়ে সস্তাও নিষেধ ফের মাতাও নিষেধ, বা জন একদিকে বাররা থাকবে, সস্তা নিষেধ ফের মাতা না। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato, nei centri abitati, consente la sosta dalle ore 20.00 alle 8.00. ভেড়া ফালস বলেন, ভেড়া না ফালস এটা বলেন। Falso. Good. এটা দেখছেন কাহিনী কি দিচ্ছে, এখানে 8টা থেকে 8টা মাইনে দিচ্ছে, কিন্তু চিত্রে কি দিচ্ছে 8টা থেকে আট 7টা। 8টা। প্যারা দেখছেন, প্যারাময় জীবন। কিন্তু আমরা ভাবতাম কি এই কার্তুলে থাকলে তো রাত্রে পার্কিং করা যায়, তাহলে মনে হয় 8টাতে 8টা করা যাবে, তাহলে বেরো মেরে দিই। কিন্তু চিত্রে কি মাইনে দিচ্ছে দেখছেন নি, 8টাতে 7টা। বাট কুইজে অনেকে বলতে পারে স্যার প্রশ্ন প্রিন্ট ভুল হয়েছে, এখানে 7 হইব। চান্স আছে প্রশ্ন ভুল হওয়ার পরীক্ষার মধ্যে? নাই। আমরা স্কুলে যখন পড়তাম তখন প্রশ্ন ভুল হতো না, প্রিন্টে ভুল ভুল আসতো না, ভুল আসতো। হুম। তখন বলতাম স্যার প্রিন্টে ভুল হয়েছে, পরে সংশোধন করে দিত। মানে এখন যদি আমি কই স্যার এটা ভ্যারো হবে, এই 8-এর জায়গায় 7 হইব, কারণ এখানে পার্কিং অনুমতি আছে 8টাতে 7টা লেখা। তো ওর স্যারে গিয়ে 7 বানিয়ে দিতে পারবো? পারবো না। 8 আছে 8ই ধরতে হবে, প্রশ্ন হবে ফালস। যেহেতু ওখানে সময় দিচ্ছে 7টা পর্যন্ত করা যাবে, এখানে 8টা লিখছে, ফালস প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito agli autoveicoli ad uso speciale di massa superiore a 6,5 tonnellate. দেখেন পুজো স্পেশাল মানে কি, যেগুলো স্পেশাল ক্যাটাগরির মালামাল পরিবহন করে, অথবা আপনার আহ, পুজো স্পেশাল মানে বড় বড় মালবাহী গাড়িকে বলা উজু স্পেশাল, বিশেষ ক্যাটাগরির জন্য বানানো হয়েছে। মাল পরিবহন করে, ঢালাইয়ের কাজে সিমেন্ট নিয়ে যাচ্ছে একটা জায়গা থেকে একটা জায়গা, ওগুলো বলা উজো স্পেশাল, অত ভেহিকল উজো স্পেশাল। ওকে। সো এটা এটা থাকার পরে কারা যেতে পারবে? ট্রান্সপোর্ট পেরসনে, শুধুমাত্র উল্লেখ থাকতে হবে ট্রান্সপোর্ট পেরসনে, মানুষ পরিবহন করে যারা, তারা প্রবেশ করতে পারবে। এই চিত্র দেখার পর যারা মানুষ পরিবহন করে, অটোবুস, অটো কারাবান, অত অত ভেতর প্রাইভেট কার যদি এত ওজনের হয় যেতে পারবে। কিন্তু যেগুলা ট্রান্সপোর্ট মেরচি অথবা স্পেশাল কাজে বানানো হয়, তারা কিন্তু 6.5 টনের উপর হলে যেতে পারবে না। তাদের সবার জন্যই নিষেধাজ্ঞা, কারণ উজু স্পেশাল একটা বড় ধরনের মালবাহী গাড়িকে বোঝাচ্ছে। So, in presenza del sindaco figurato consentito অনুমতি আছে ট্রানজিট di autoveicoli ad uso speciale di massa superiore 6,5 tonnellate। ফালতু প্রশ্ন। অটোভেহিকল যাইতে পারবে কে? ট্রান্সপোর্ট তা পেরসনে, যারা মানুষ পরিবহন করে যদি উল্লেখ হয় তারা যাইতে পারবে। ক্লিয়ার? উজু স্পেশালে মানে বিশেষ ক্যাটাগরির জন্য বানানো হয়েছে, এবং উজু স্পেশালে গুলাকে মেসজিদ অপেরাও বলা হয়। Il segnale raffigurato presegnala una strada riservata ai veicoli delle categorie rappresentate in figura. রিজার্ভ ভাতা মানে কি? নির্ধারণ করা আছে, রিজার্ভ করা আছে, সংরক্ষিত আছে। তো ওদের জন্য সংরক্ষিত না, ওরা যাইতেই পারবে না। El trafficato সিগন্যাল দিচ্ছে আগে, প্রেস সিগন্যাল মানে আগে থেকে সিগন্যাল দিচ্ছে, una strada riservata একটা রাস্তা সংরক্ষিত আছে, ai veicoli delle categorie ওই ক্যাটাগরি রাপ্রেজেন্টাতে দেখানো ইন ফিগুরা চিত্রে দেখানো রিপ্রেজেন্টেড ক্যাটাগরির জন্য এই রাস্তাটি সংরক্ষিত। ফালতু প্রশ্ন, এরা ঢুকতেই পারবে না, এদের জন্য vietato। Il segnale raffigurato vieta il transito ai tandem. এরা প্রশ্ন তানদেম আমরা প্রথমত পড়েছি, এটা সাইকেল ক্যাটাগরির মধ্যে পড়ে। তানদেম যেগুলো প্যাডেলিং করে চলে, প্যাডেল মানে মানে চলে। সো সাইকেল দেওয়া, কিন্তু প্যাডেলিং করা যে গাড়িগুলো আছে 4 চাকার কোয়াড্রোচিক্লি প্যাডালে, তানদেম, এদের সকলকে একত্রেই এই সাইকেল ক্যাটাগরিতে ফেলানো হয়। সো কেউই এখান থেকে যেতে পারবে না। তো ভিয়েতা তানদেম, তানদেম যেতে পারবে না। ভেড়া প্রশ্ন। তানদেম অনেক আছে না লম্বা সাইকেল গুলা, 2টা সিট থাকে, সামনে পিছে প্যাডেলিং করে, ওগুলা তানদেম বলা হয়। Il segnale raffigurato obbliga a rispettare la distanza minima indicata. এটা বাধ্য করে রিসপেত্তারে লা ডিস্তান্সা দূরত্ব মিনিমা ইন্ডিকাটা, কমপক্ষে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে, দূরত্ব রাখতে হবে, কমপক্ষে কতটুকু দূরত্ব রাখতে হবে সামনের গাড়ি থেকে
এটা সেটা ইন্ডিকেট করে। এটা আমাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে, সম্মান করতে, মানতে হবে। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato vieta il transito agli autoveicoli con massa complessiva superiore al valore indicato. এটা সর্বোচ্চ গতিসীমা অত্যান্তা, মাসিমো ভেলোচিতা। অত্যান্তা উনো করা যাবে না। অত্যান্তা পর্যন্ত ঠিক আছে, অত্যান্তা নিচে চলা যাবে, বাট অত্যান্তা উনো 81 করা যাবে না, 82 83 করা যাবে না, সর্বোচ্চ 80। তো এখানে বলা হচ্ছে vieta il transito di autoveicoli con massa complessiva, সম্পূর্ণ ওজন, মাসা মানে ওজন, কমপ্লেসিভা সুপেরিয়রে যদি বেশি হয়, আল ভালোরে ইন্ডিকাত, এই যে 80 টনের বেশি যদি হয় ওজন, তাহলে যেতে পারবে না। ফালসো, এটা আসলে টন না, মাসা মানে ওজন, এটা আসলে ওজন না, এটা কি গতিসীমা, সর্বোচ্চ গতিসীমা। Il segnale raffigurato è un segnale di pericolo. ফালসো, এটা divieto cartello, divieto signal, anche segnale di prescrizione। In presenza del segnale raffigurato è consentito il transito alle autovetture adibite al servizio di taxi. যে প্রাইভেট কারগুলো ট্যাক্সি সার্ভিস দেয় তারা ঢুকতে পারবে, কনসেন্ট না। ফালসো। এই চিত্র কাহিনী কি? এই চিত্র হলো আপনার মোটর চালিত যে গাড়িগুলা, অটো ভেহিকুলি যেগুলো আছে, আমরা যদি দেখি চিত্রে, বাংলাগুলা পড়লে বুঝতে পারবো আমরা। সকল ধরনের গাড়ির চলাচল নিষেধ। গাড়ি বলতে কি? আলমেনা পত্র রতে, হ্যাঁ, মোটর চালিত গাড়ি যেগুলা, তবে দুই চাকার যানবাহন চলতে পারবে। এটা আগের মতো ত্রিচিক্র যেতে পারবে না। মোটর চালিত সকল ধরনের গাড়ি, মোটর চালিত যে গাড়িগুলো আছে, ত্রিচিক্লি কদরচিক্লি কেউ যেতে পারবে না। আমরা যেমন 3 চাকার গুলা ওভারটেক করতে পারতাম না, ওইরকমই 3 চাকার গুলা হেঁটে যেতে পারবে না। বা 2 চাকার যানবাহন, মোটরসাইকেল, চিকনো মোটর যেতে পারবে, মোটরসাইকেল চিকনো মোটর যেতে পারবে। 3 চাকা, 4 চাকা এ রাস্তায় চলাচল যাবে না। 4 চাকা, 6 চাকা, 8 চাকা চলতে পারবে না। ক্লিয়ার? এটা একটা নিষেধাজ্ঞা। গাড়ি যেগুলো আছে, গাড়ি ত্রিচিক্লি কেন নিষেধ করলো? কারণ ত্রিচিক্লির সামনে 1 চাকা, পিছে 2 চাকা। তো একটা গাড়ির পিছনের অংশ, ত্রিচিক্লির পিছনের অংশ সেম, এর দৈর্ঘ্যটা সেম। সামনে না 1 চাকা দিচ্ছে, আবার পিছনে 2 চাকা থাকার কারণে একটা গাড়ির পিছনের সাইড এটা সেম, তো রিস্ক। তো সেক্ষেত্রে 3 চাকা আবার 4 চাকা এরা কেউই চলতে পারবে না, তবে 2 চাকা যদি হয় তারা চলতে পারবে এই রাস্তার মধ্যে। ঠিক আছে? তো খুঁজে বলা হচ্ছে যে কনসেন্ট তো লেওতো ভেতরে প্রাইভেট কার 4 চাকাওয়ালা যারা ট্যাক্সি সার্ভিস দ্বারা চলতে পারবে। ফালতু প্রশ্ন। Il segnale raffigurato vieta ad un autocaravan di massa complessiva pari a 6 tonnellate di effettuare manovre di sorpasso. দেখেন, অত কারাবান ওভারটেক করতে পারবে? অত কারাবান মানুষ পরিবহন করে, মাল পরিবহন করে না। বাট কুইজে ভিয়েতা বলতে il segnale raffigurato vieta ad un autocaravan di massa complessiva pari 6 টন di effettuare manovre di sorpasso, ওভারটেকের কাজটি করতে পারবে না। ভিয়েতা নিষিদ্ধ। ফালতু প্রশ্ন। অটোকারাবান ওভারটেক করতে পারবে, অটোকারই ভিয়েতা 6 টন এটা। Il segnale raffigurato vieta la circolazione dei veicoli di massa totale superiore a 80 quintali. ফালতু। এটা ওজন বোঝায় না, এটার সাথে যখনই কোনো ওজন বোঝাবে ফালতু, এটা সর্বোচ্চ গতিসীমা বোঝায়। ক্লিয়ার? অত্যন্ত কুইন্টালি বলতে আপনার এখানে 8,000 কেজি বোঝাচ্ছে। অত্যন্ত মানে কুইন্টালি, 1 কুইন্টালি দিলাম 100 কেজি। ঠিক আছে? কুইন্টালি মানে 100 কেজি, আর টন মানে হলো 1,000 কেজি। ঠিক আছে? সো অত্যন্ত কুইন্টালি বলতে 8,000 কেজি বোঝাচ্ছে, আর অত্যন্ত টন মানে 80,000 কেজি। ঠিক আছে? সো এটা ওজন বোঝাচ্ছে না, এটা সর্বোচ্চ গতিসীমা বোঝাচ্ছে। তো বলছে নিষিদ্ধ, 8,000 কেজির উপরে হইলে যেতে পারবে না গাড়ি। ফালতু প্রশ্ন। In presenza del segnale raffigurato è consentito il transito ai veicoli adibiti al trasporto di cose con massa complessiva pari o inferiore a quella indicata nel segnale. খেয়াল রাখবো, কজে মানে জিনিসপত্র, Cose. মালামাল। কজে মানে মালামাল। তো এই চিত্র থাকার পরে ইন প্রেজেন্সা দেল সিনাফিকুরাতো কনসেন্ট, অনুমতি আছে, কনসেন্টিত অনুমতি দিল এর ট্রানজিত চলাচলের আই ভেহিকুলি আদিবিতি যারা ব্যবহার হচ্ছে আর ট্রান্সপোর্ট দি কজে মালামাল পরিবহন করছে। তো এই এই চিত্র দেখলে মালামাল পরিবহন করে যেতে পারবে 6.5 টনের কম বা সমান সমান যদি হয়, এর উপরে হলে যেতে পারবে না। তো মালামাল পরিবহন করতেছে এবং ওজন কত? পারি মানে সমান সমান, পারি মানে কি উগুয়ালে, অথবা ইনফিরিয়র মানে কম, আর কুয়েলা ইন্ডিকাতা নেল সিগনালে, সিগন্যাল ইন্ডিকেট করছে 6.5 টন। তো মালামাল পরিবহন করে যদি সমান সমান 6.5 টন হয়ে যেতে পারবে, অথবা এর নিচে হলে যেতে পারবে। ভেড়া প্রশ্ন। সুপেরিয়র হলে যেতে পারতো না।
In presenza del segnale raffigurato un autotreno di massa pari a 44 tonnellate può sorpassare un'autovettura. ভেরো তত ট্রেনও যেগুলো মাল পরিবহন করে 44 টন হইলেও একটা প্রাইভেট কার ওভারটেক করতে পারবে, কারণ নিষেধাজ্ঞাটা শেষ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালো দাগ দিয়ে ফিনে করে দিচ্ছে। এখন ওভারটেক করতে পারবে, যদি কন্টিনিউ থাকে তাহলে কন্টিনিউ অতিক্রম করে ওভারটেক করতে পারবে না, তবে বেসিক্যালি ওভারটেক করতে পারবে। এখন কন্টিনিউ অতিক্রম করার কথা পুইজে বলে নাই, সাধারণত বলছে ওভারটেক করতে পারবে। এটা ভেড়ো প্রশ্ন। দেখেন এই অধ্যায়ের যে 30টা প্রশ্ন আজকে পড়লাম খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবেন পরীক্ষা প্রশ্ন একটা চলে আসছে, বা আলোচনার মাধ্যমে আরো অনেকগুলো শিখলাম। এত সহজ। এর উপর আমার আরো 3টা মিক্সড কুইজের ভিডিও গ্রুপে দেওয়া আছে, থিওরিটিক্যাল ভিডিও দেওয়া আছে। আবার আপনারা অ্যাপসে গিয়ে যখন কুইজ করবেন, কোন কুইজ না বুঝতে বাংলা শব্দ অর্থ দেখে দেখে এগুলো শিখে নেবেন। এই অধ্যায়ের মধ্যে আর কোনো আলোচনা নাই, এই অধ্যায়ের কোনো ক্লাসও করাবো না। এই অধ্যায় খুবই সহজ। আমরা নেক্সট ডে অবলিগো পড়াবো, এরপর প্রেসিডেন্সা, এরপরে যে অরিজন্টালে দেখবেন দেখবেন যে আমরা এই মাসের মধ্যেই দেখবেন যে আরো 4-5টা অধ্যায় শেষ করে ফেলছি। আর গ্রুপে তো ভিডিও দেওয়া থাকে, সেই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে আপনার আগে থেকেই এই অধ্যায়ের উপর ভালো ধারণা নিয়ে যাবেন, তাহলে দেখবেন যে ক্লাসগুলো সহজে বুঝতে পারবেন।